এটা ছিল জল ভরা, মানে গাঙ্গুরামের জল ভরা। অ্যাকচুয়ালি এই সময়টা আমি কলকাতায় গেলে এই সময়টা যেতেই হয়, এই ডিসেম্বর মাসের দিকে, ডিসেম্বর জানুয়ারিতে। তখন যেটা করি, এটা আমার খুব প্রিয়, যেটা হচ্ছে নলেন গুড়ের আহ, জল ভরা থাকে সন্দেশের মধ্যে, যেটা হচ্ছে সবচেয়ে ভালো পাওয়া যায় কেসি দাসের জল ভরা। ওই ধর্মতলা মানে এসপ্ল্যানেডের থেকে ওই দিকে মানে রাজভবনের দিকে যেতে ওই কোনাটাতে যেটা পড়ে কেসি দাসের দোকান, সেইখানে এটা খুব ভালো পাওয়া যায়। এটা আমি একাধিকবার এনেছি আমার বাড়িতে। এবং সে কি মনে হলো তোমাকে? বিশেষ কিছু লাগলো? মোটেও নাই। চালের গুঁড়া না সম্পূর্ণ চালের গুঁড়া দাও। কত করে নিচ্ছে জানো? 35 টাকা করে নিচ্ছে না? 35 টাকা। এবার যেটা হলো, আমার সময়ের অভাবে সেখানে যেতে পারিনি। এবার বাইরের থেকে ফিরছি, বাড়িতে কিছু একটা নিয়ে আসতে হবে। এবার শিয়ালদাতে দেখলাম, শিয়ালদা স্টেশনে যে আউটলেট গুলো আছে গাঙ্গুরামের দোকানে, সেখানে গাঙ্গুরামের রসগোল্লা প্রসিদ্ধ, আমরা জানি, মানে শুনেছি আর কি, জানি সেটা বললে ভুল বলা হবে। এইবার যেটা এক্সপিরিয়েন্স করলাম, সেখান থেকে সেটা কিনলাম এবং বাড়িতে এনে যেটা বুঝলাম, এই যে এনারা যেটা বলছেন, আমার শাশুড়ি, তার বয়স এখন অ্যাট অ্যারাউন্ড 70, এবং আমার স্ত্রী, প্রত্যেকেই অভিজ্ঞ এই জিনিসটা খেতে। তাদের এক্সপিরিয়েন্সে এবং আমার যেটা নিজের মনে হলো একদমই জঘন্য। এবং সেটা বলবো, আজকে এই বাংলায় মিষ্টির একটা ঐতিহ্য আছে, এবং সেইখানে এই যে দোকানগুলো, বাঙালি নন বেঙ্গলি সেটা নিয়ে কোনো কথা নেই, বা আমি বলতেও চাই না, কিন্তু বাঙালির যে ভোজন বিলাসিতা, সেখানে একটা কোনোভাবে কম্প্রোমাইজ হচ্ছে। এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এই মুহূর্তে পৃথিবীব্যাপী এরা বিরাজ করছে, সেখানে তাদের ফুল উপস্থাপন, সেটা কিন্তু কোনো না কোনোভাবে এই বাঙালির খাদ্যরসকে চিট করছে বলেই আমার মনে হয়। কারণ সেখানে আমি কোনোভাবেই সেই নলেন গুড়ের যে স্বাদ, গন্ধ, সেটাও পেলাম না। এবং ক্ষীরের মধ্যে বেশিরভাগই সেখানে ভরা ছিল চালের গুঁড়ো। অথচ একটু দূরেই আমাদের বীরভূম, সেখানে আমরা যদি যাই, সেখানে আমি অদ্ভুতভাবে আমি পেয়েছি একদম পিওর সেখানে নলেন গুড়। এবং সেখানে বিভিন্ন ধরনের মিষ্টির যে আইটেমগুলো, সেখানে ক্ষীরের মধ্যে বা দুধের মধ্যে